আমার জবান দিয়ে কাউকে কষ্ট দিই নাই, আমার হাত দিয়ে কাউকে কষ্ট দিই নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, আমার বান্দা অমুক দিন অমুক মাসে অমুক ঘন্টা অমুক মিনিট অমুক সেকেন্ডের সময় আমার বান্দা খারাপ কাজগুলো করেছে, এই খারাপ কাজগুলো তুমি ভিডিওটা একটু ধারণ করে দাও। তখন আমার আপনার সামনে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে যখন বলবে, আমার খারাপ কাজগুলো যখন ভিডিওটা যখন আমার সামনে চালাই দিবে, তখন বান্দা একটা কথা পর্যন্ত বলতে পারবে না। বান্দা নিচের দিকে মাথা দিয়ে লজ্জায় মাথাটা নিচের দিকে দিয়ে থাকবে। ও মুসলমান ভাইরা রে আমার, আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা যত কাজ করতেছি, যত ভালো কাজ করি খারাপ কাজ করি, আল্লাহ তাআলা কিন্তু ফেরেশতার মাধ্যমে আমার কথাগুলো ভিডিও ধারণ করে আল্লাহ তাআলা রেখে দিতেছে। এই কথাগুলো আমার আপনার সামনে ওপেন চ্যালেঞ্জ করে চালিয়ে দিবে। আমার জবান দিয়ে, আমার হাত দিয়ে, আমার পা দিয়ে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমার মুসলমান ভাইকে আমি কষ্ট দেব না। যখনই কষ্ট দেওয়া হবে ওই কথাটা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিবে। তখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় বান্দা উপর দিকেও তাকাইতে পারবে না, নিচের দিকেও তাকাইতে পারবে না। যে যেদিকে তাকায় আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা যেই দিকে তাকিয়ে থাকবে, যে উপর দিকে তাকিয়ে থাকবে, সে নিচের দিকে তাকাইতে পারবে না। যে ডানের দিকে তাকাই থাকবে সে বামের দিকে তাকাইতে পারবে না। যে নিচের দিকে তাকাইবে সে উপর দিকে তাকাইতে পারবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় উম্মতের এমন অবস্থা হবে, কেউ আর একজন শরমের দিকে তাকাইতে পারবে না। কারণ যে উপর দিকে তাকিয়ে থাকবে নিচের দিকে তাকাইতে পারবে না, যে ডানে তাকাইবে বামে তাকাইতে পারবে না, এরকম কোন সাহস হবে না। মুসলমান ভাইরা রে, আমরা এখানে যারা আছি আমাদেরও হাসরের ময়দানে তো দাঁড়ানো লাগবে কি লাগবে না বলেন? যদি আপনারা বলেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না, তাহলে আমলের কোনো প্রয়োজন নাই, নামাজের প্রয়োজন নাই, রোজার প্রয়োজন নাই, হজের প্রয়োজন নাই, যাকাতের প্রয়োজন নাই, কোনো ইবাদতের প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, নামাজের হিসাব দেওয়া লাগবে। আমার জবান দিয়ে কাউকে যদি কষ্ট দিই, আমার জবান দিয়ে যদি কাউকে আঘাত করে, আমার হাত দিয়ে যদি কাউকে আঘাত করে, হিসাবগুলো আল্লাহর কাছে দেওয়া লাগবে। তাহলে আমাদের এখন ভালো কাজ করা প্রয়োজন আছে কিনা বলেন? কোন মুসলমান ভাইকে কি কষ্ট দেওয়া যাবে কিনা বলেন? আমার আজকের শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে আরেকজনকে আমি আঘাত করতেছি, মারতেছি, কষ্ট দিতেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোনো ঘুষ চলবে না। দুনিয়ার বুকে বিচার অফিস আদালতে যখন যাওয়া হয় তখন ঘুষ একজন আরেকজনকে দেয় কিনা বলেন? আমার পক্ষে রায় দেবেন, 5 লাখ টাকা নিয়ে যান, কিন্তু যে অসহায় ব্যক্তি আছে তার তো টাকা নাই, 5 লক্ষ টাকা দিতে পারে না, এই জন্য বড় লোক যে আছে তার দিকে রায় চলে যায়। আল্লাহ তাআলা বলবেন, ও বড় লোক, তুই যে আরেকজনের কাছে থেকে টাকা খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে তুই আরেকজনের দিকে রায় দিয়েছিস, এখন তুই হিসাব দে। তখন উভয়জনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? কার কাছে হিসাব দেওয়া লাগবে? একমাত্র আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভয় যাদের ভিতর নাই তারা মুমিন না, এই ভয় যাদের ভিতর থাকবে তারা হলো মুমিন, তারা হলো মুসলমান, তারা হলো খাঁটি নামাজি। এই সমস্ত বান্দা বান্দি তারা হলো একমাত্র আল্লাহর জান্নাতে যাবে। বন্ধ হওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে শুধু আল্লাহর জান্নাতে চলে যাবে এমন একজন ব্যক্তি এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার এক গোলাম ছিলেন। এই গোলাম আবু বকর সিদ্দিককে প্রত্যেক বেলা খাবার এনে দিত, খাবার সঞ্চয় করে খাবার এনে দিত। একদিনকার ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে খানা এনে দিয়েছেন। খানা আনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে খাবারগুলো খেয়ে ফেলেছে। খাবার খাওয়ার পরে এই গোলাম বলতেছে, হুজুর, আপনাকে আমি
যেই কয়েকটা খাবার এনে দিয়েছি, খাবারটা আনার সাথে সাথে জিজ্ঞাসা করেন খাবার কোথা থেকে এনেছো, এই খাবার কি হালাল ভাবে এনেছো না হারাম ভাবে এনেছো। প্রত্যেক বেলায় জিজ্ঞাসা করে, কিন্তু হুজুর কেন আপনি আজকে জিজ্ঞাসা করলেন না? জিজ্ঞাসা না করে আপনি কেন খানা খেয়ে ফেললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গোলাম, আমার এত প্রচন্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল, এই ক্ষুধার কারণে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি, খাবার খেয়ে ফেলেছি। বলো বলো কিভাবে তুমি খাবারটা উপার্জন করেছো? তখন ওই গোলাম বলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে রাখেন, এই খাবার আমি সঞ্চয় করেছি। আমি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি ইহুদি ছিলাম, কাফের ছিলাম। আমি তন্ত্র মন্ত্র দিয়ে এক কওমের কাছ থেকে অতিক্রম করে, তারা অনেক রোগ শোক অবস্থায় ছিল, তখন আমি তন্ত্র মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করেছি। এই তন্ত্র মন্ত্র দিয়ে শিরকি তন্ত্র মন্ত্র দিয়ে ইহুদিদের যে তন্ত্র মন্ত্র আছে, এই সমস্ত দিয়ে ঝাড়ফুঁক করার পরে তারা ভালো হয়েছে। আমাকে বলছে বিনিময়ে তোমাকে আমরা পরবর্তীতে কিছু দিয়ে দিব। তো আমিরুল মুমিনিন আজকে আমি ওই পথ দিয়ে যাইতেছিলাম, তখন দেখলাম ওখানে একটা বিবাহের অনুষ্ঠান হইতেছে, অনেক রকমের খাদ্য খাবার পাকাইতেছে। তখন আমি যখন ওখান থেকে অতিক্রম করি, সকলে আমাকে দেখে জড়িয়ে ধরে বলতেছে, আজকে আমাদের অনুষ্ঠান, এখান থেকে তোমাকে খাবারগুলো খাওয়াইবো। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে যখন বসাইলেন, গোলামকে বসাইলেন, গোলাম বলতেছে, আমাকে খাবার দেওয়ার প্রয়োজন নাই, আমাকে যে খাবার দিবেন ওই খাবারটা আমাকে দিয়ে দেন, আমি নিয়ে চলে যাই। তখন ওই খাবারটা নিয়ে আমিরুল মুমিনিন আপনাকে এই খাবারটা খাওয়াইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি তো আমাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, হাত ঢুকাই দিয়ে বমি করতেছে, হাত ঢুকাই দিয়ে বারবার বমি করতেছে, কিন্তু বমি হইতেছে না, পানি পড়তেছে। গোশতের যে টুকরা, এক টুকরা মাত্র খেয়ে ফেলেছিল, তখন বারবার বমি করার জন্য চেষ্টা করতেছে, বমি হইতেছে না। এরকম বারবার করার পরে তখন খাদেম বলতেছে, আপনি কি করতেছেন? বলতেছেন, আমার দেহের ভিতর গোশতের টুকরা গিয়েছে, এই দেহের টুকরা যতক্ষণ পর্যন্ত বাহির না করব, ততক্ষণ পর্যন্ত আমার আত্মায় আমি শান্তি পাবো না। আমার এই গোশতের টুকরা জীবনের বিনিময় হলেও বাহির করতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে বমি করতেছে, বমি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, দুর্বল, অজ্ঞান, বেহুশ হয়ে পড়েছে। কিছুক্ষণ পর হুশ আসার পরে আবার গলার ভিতর হাত ঢুকায় দিয়েছে। গোলাম বলতেছে, আপনি এভাবে করেন না, আপনি একটু পানি খান। পানি খাওয়ার পরে গলার ভিতর আঙ্গুল ঢুকায় দিয়েছে, এমন ভাবে বমি করতেছে, বমি করতে করতে বমির সাথে রক্ত পর্যন্ত বাহির হয়ে গিয়েছে। রক্ত বাহির হওয়ার পরে ওই গোশতের টুকরা, যে টুকরা খেয়েছিল, ওই গোশতের টুকরা যখন বাহির হয়েছে, তখন আলহামদুলিল্লাহ বলেছে, আর গোলামকে শোনাইতেছে, ও গোলাম তুমি শুনে রাখো, রাহমাতাল লিল আলামিন বলেছেন। তিরমিজি শরীফের 2378 নং হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। লা অর্থ নেহি, ইয়াদখুলু প্রবেশ করবে না, ইলাল জান্নাত জান্নাতে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল, হারাম বক্ষণকারী, যেই শরীরের ভিতর হারাম বস্তু আছে, হারাম খাবার খায়, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায় অপরাধ করে, জুলুম অত্যাচার করে যেই খাবার দেহর ভিতর ঢোকায়, ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আবু বকর বলতেছে, গোলাম তুমি তো আমাকে জাহান্নামে দিয়েছিলে, জাহান্নামের পথ ধরায় দিয়েছিলা। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের কত অবস্থায় আমরা সুদ খেয়ে ফেলতেছি, ঘুষ খেয়ে ফেলতেছি, অনেক সময় বলার পরেও আমল করি না। কারণ সুদের যত গুনাহ আছে, 72 থেকে 78টি গুনাহ, তার থেকে সর্বনিম্ন যে গুনাহ হলো, তা হলো আপন মায়ের সাথে জিনা করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপন মার সাথে কোন সন্তান জিনা করতে চায় বলেন? পৃথিবীর বুকে এমন কোন সন্তান নাই, যেই সন্তান যত বড় খারাপ হোক, লম্পট হোক, বাটপার, সেটার হোক,
তারপরও নিজের মার সাথে কোনো সন্তান জিনা করতে চায় না। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বাবা যদি তার সন্তানের জন্য এরকম চিন্তা করে, আমি সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অপরাধ করবো না, আমার দিদিকেও বলবো আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যায় অপরাধ কিছু করবো না, তাহলে আমার সন্তানের বড় অবশ্যই আসর পড়বে। আমার সন্তান নেককার হবে, আমার সন্তান নামাজি হবে, আমার সন্তান দিনদার হবে, আমার সন্তান ভালো কাজ করবে, আমার সন্তান মসজিদের খেদমত করবে, আমার সন্তান মাদ্রাসার খেদমত করবে, আমার সন্তান অসহায় মানুষ তাদের খেদমত করবে।